मस्त तेल में फ्राई करके खाएगा इसको। তো আমরা ব্রেকফাস্ট খেতে বসে পড়েছি। এই যে ব্রেকফাস্ট, ওই যে বল চলে গেছে ওই বাগানে আনতে গেছে। এখন পুলিশ এসে গ্রোন নিয়ে, তো দেখা যাক কথা বলে কি হয়। মকের মন্দারমণি ট্রিপের উইনার আমরা। মর্নিং সবাইকে, আমি দিব্যেন্দু আর হোয়াইট টানে নতুন দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো আমরা এখন রেডি হয়ে গেছি মর্নিং বাইকে বেরোনোর জন্য। দেখতে পাচ্ছ ওখানে সবাই কম বেশি রেডি হয়ে গেছে, আর আমিও রেডি। এই যে সব লাইন আপটা করে শুরু করে দিয়েছে। এক সেকেন্ড, ভিডিওতে কাজটা একটুখানি ঘোরাকে লাগছে শুধু ইয়ের জন্য, ওকে আমি ঠিক করে নিই একবার। না হেলমেট নিয়ে যাবে নাকি? হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। নতুন দিনে নতুন একটা ভিডিও ওয়েলকাম ব্যাক করে বল সুস্বাগত। ওইটাই তুই, আমরা এখন আছি কই? মন্দারমণিতে। শুনতে পাচ্ছ এই আমাদের প্রায় ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছে। কাণ্ড করেছে না অনেক কম হবে সবারে জায়গায়। ঠিক আছে, আমি তো ঘুমিয়ে অজ্ঞান। হ্যালো, আমরা তো রেডি হয়ে গেছি, বাট গাড়িকেও তো রেডি করতে হবে। তো এসে দেখলাম গাড়িটা অবস্থা শোচনীয় হয়ে পড়ে রয়েছে, তো একটু মুছে নিলাম। আর কোল্ড স্টার্টে রেখে দিয়েছি এখন, এই যে আমার হ্যান্ডকারকে কোল্ড স্টার্ট করে, কারণ সারা রাত পড়েছিল। এখানে ওয়েদারটা একটু ডিফারেন্ট আছে, ঠান্ডা ঠান্ডা আছে। এসে দেখলাম শিশির ফিশির পড়েছিল, তাই জন্য একটু কোল্ড স্টার্ট করে রেখে দিলাম। এখন কোল্ড স্টার্ট হচ্ছে, আর ততক্ষণ ওখানে সবাই বসে রয়েছে, অলরেডি অপেক্ষা করছে। চলো বেশি দেরি সময় করে লাভ নেই। এখানে আমি হেলমেট সেট আপ নিইনি, কারণ কেউই হেলমেট নিচ্ছে না। তো আমি জাস্ট নর্মালি বেরিয়েছি, নর্মালি যাবো, এরমভাবেই যাবো। ঠিক আছে, তো ওখানে গিয়ে আবার সানরাইজের ওখানে গিয়ে ভিডিওটা বানাবো। তো চলো, এখানে অফ হচ্ছে আপাতত, তারপরে দেখা হচ্ছে পরে। সব দাঁড়িয়ে রয়েছি ওখানে, সবাই দাঁড়িয়ে রয়েছে মোটামুটি। আরও দু একজন যাবে, গ্রুপে মেসেজ করা হচ্ছে, বাট কেউ কোনো সেরকম এখনো পর্যন্ত রেসপন্স দিচ্ছে না। তো জানি না কী হবে। তারপরে বেরিয়ে পড়বো। ড্রোন ফোন সবাই নিয়ে নিয়েছে, মোবাইল যে মতন ক্যামেরা সেটআপও নিয়ে নিয়েছে। আর সমুদ্রটা দেখো ভাই, সেই লাগছে, আমার তো সেই লাগছে, লেভেলের লাগছে। আকাশটাও সেই লাগছে, হালকা মেঘলা মেঘলা টাইপের ওয়েদার আছে, দেখে বুঝতেই পারছো পুরো হালকা মেঘলা ওয়েদার। আর 5 মিনিট অপেক্ষা করবো, যদি না আসে এবার আমরা বেরিয়ে পড়বো। আবার বেরিয়ে যাই, বেরিয়ে আবার শ্যুট করা স্টার্ট করবো। তো আমরা সবাই এখন চলে এসেছি তাজপুর ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটা এবার খালি দেখে রাখো, সেই লেভেলের লাগছে। আমরা ওখানে যাবো, যাচ্ছে, আমরা যাবো। তার আগে এদিকে যে ওখানে একটা লাইট হাউস আছে, ওটাকে আমি দেখাতে পারছি, চেষ্টা করছি আমি দেখানো। ওখানে একটা লাইট হাউস দাঁড়িয়ে আছে, হালকা করলে দেখি দেখা যায়। ওই যে লাইট হাউসটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে লাইট হাউস। তো আমরা এখন নামতে হবে। ওই চলো, আমরা এখন হাঁটতে হাঁটতে যাবো সমুদ্রের পাড়ে। এইসব দেখো মাছ ধরতে নামছে কয়েকজন। এখানে ভিউটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে তাজপুর আর মন্দারমণি মোহনা বলা হয়। আর ওখানে জলগুলো দেখো, যেহেতু কোনো না, কিন্তু জলটা দেখো অন্য টাইপের ওখান থেকে। নর্মালি ঢেউ এরকমভাবে বলছে, ঠিক আছে, বাট ওখানে জলটা দেখো, তাই তোমরা বুঝতে পারবে। আমি চেষ্টা করি একটু জুম করার, ভালো আসবে না জুম করলে, বাট তবুও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ জলগুলো কেমন করছে।
জিনিসগুলো পাবে, যে বিস্কুটের প্যাকেট, প্লাস্টিক, আবর্জনা। তোমরা সবাই ঘুরতে আসো ভালো কথা, বাট বিচগুলোকে নোংরা করো, জিনিসটা খুব ভালো লাগে দেখতে। আমরা ওই ব্রিজটা করে এসেছিলাম, ব্রিজটা দেখতে পাচ্ছি কিনা জানি না, ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা করে আমরা ওই সাইড থেকে আমাদের হোটেল হচ্ছে ওইখানে। আমরা ওখান থেকে ঘুরে 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 এখান থেকে ঘুরতে 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 লাইট হাউসে ঘুরতে ঘুরে আমরা ওখানে সবাই এসেছি। কাকা কোমরে দড়ি বেঁধে কাঁচছে, ইয়ে দড়ি, আর ওই যে ওখানে হচ্ছে জাল আছে। কাকা বললো ছোট চিংড়ি, বুঝেছো তো? আমি একটা জিনিস কাকাকে প্রশ্ন করলাম যে কাকা এই যে দেখো এতগুলো গরু এখানে রয়েছে, তবে কাকাকে বোকা বললাম যে কাকা গরুরা তো ঘাস খাওয়ার জন্য মাঠে ঘাটে থাকে, তো এই সমুদ্রের পাড়ে কী ব্যাপার? তো বললো যে রাতে ওইদিক ওদিকই ওরা মানে ঘাস ফাস খেয়ে বেড়ায়, ওরা রাতের বেলা সব এখানে এসে ঘুমিয়ে হয়, কিন্তু কারণ ঠান্ডা হাওয়ার জন্য ওরাও এখানে, সবাই দেখো এই যা গরম পড়েছে, এই গরমে সবাই নারিয়াল, ওরাও শান্তির জন্য এখানে আসে, আর কিছুই না। আরেকটাই হচ্ছে ব্যাপার। সবাই সম্পূর্ণ ব্লগটা দেখাবো আমরা, দাঁড়াবো একটু ওয়েট করো, ওরা জাস্ট টানাই হয়ে গেছে, আর একটু বাকি, ওরা টানলে পারেই আসবে, তখন ভালোভাবে দেখতে পারবে। এখান থেকে জানি পুরো মাছ ফাছ অত ভালোভাবে দেখা যাচ্ছে না, কুচো কুচো অনেকগুলো মাছ দেখা যাচ্ছে, এখান থেকেই দেখা যাচ্ছে অনেকগুলো কুচো কুচো ছোটো ছোটো মাছও আছে, একটা দুটো বড়ো মাছও আছে, একটা দুটো কি পুরো বলা যাচ্ছে না, যতক্ষণ না তুলবে যে কত মাছ অ্যাকচুয়াল আছে। দাদা একটু নিয়ে আসবে দেখি। ভোলা মাছ তো চিংড়ি আছে, मस्त तेल में फ्राई करके खाएगा इसको। এগুলো হচ্ছে কষ্টের ফল, এতক্ষণ ধরে যারা কষ্ট করলে কষ্টের ফল এগুলো এখন হয়তো বাজারে চলে যাবে, বিক্রিও হয়ে যাবে। চলো তাহলে আমরা এখন এখান থেকে বিচ থেকে লেফট করবো, আর দেখি অন্য কোথাও যাওয়া যায় কিনা। এখানে অনেকক্ষণ সময় কাটলাম, অপেক্ষা করছিলাম কাকাদেরই জন্য, যে কাকারা মাছটা ধরে আসবে আর দেখবো যে কতটা কি মাছ ধরে বা কিছু। তো কাকা প্রথমেই বলেছিল চিংড়ি বেশি ওঠে, তো সেই কথা অনুযায়ী চিংড়ি ছিল, তার সাথে কিছু কিছু উঁচু মাছও ছিল আর ছোটো একটা বড় মাছও ছিল। তো ওরা এখন আবার ওই নৌকায় উঠে যাচ্ছে, ওরা মানে আবার বেরোবে, আবার জাল ফেলবে, আবার সেকেন্ড লটের মাছ ধরার জন্য আবার প্রিপেয়ার হবে। তো ওরা প্রিপেয়ার হবে, আমরাও প্রিপেয়ার হচ্ছি বেরোনোর জন্য। তো আমাদের এখানকার বাইক দেওয়া কমপ্লিট, সবাই এখন রেডি হচ্ছে এবং সবাই এখন রেডি হচ্ছে, এখান থেকে বেরিয়ে মারিন ড্রাইভে যাওয়ার কথা বলছে, ওখানে একটু মর্নিং বাইকটা নিয়ে আসি। তো চলো ওখানে গিয়ে আবার কথা হবে, যেহেতু হেলমেট সেট আপে বেরোয়নি, তো সুতরাং সবসময় থাকতে পারবো না, এই টুকটুক করেই বেরো হবে, টুকটুক করে সব কিছু করবো। তো চলো আবার কথা বলছি। মুখগুলো সেই গাছটা একাতে চালাচ্ছি, কী করবো বেরিয়ে ভিডিওটা দেখতে ভালো লাগছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেই জন্য এক হাতে ক্যামেরা ধরে এক হাতে চালাচ্ছি। দেখেছো অমাইক লাগছে, অমাইক জাস্ট জুমতে রাখো একবার। তো আমরা চলে এসেছি এখন, এই দেখতে পাচ্ছ সেই লাগছে জায়গাগুলো, দেখো হালকা হালকা মানে ঢেউটা খাচ্ছে, ওখানে জলের ছিটাগুলো আছে। হ্যাঁ ও ভাই, এখানে সবাই আসেনি, আমরা কজন যাই। সানরাইজ সানরাইজ দেখতে সান মাথায় উঠে গেছে, সানরাইজ আর দেখা হলো। একদম লঞ্চ হয়ে গেছে আমাদের। এখন ঘড়ির সময় 7:35, আর আমরা সবাই এখন আছি শঙ্করপুর বিচের সাইডে। এখানে দেখতেই পাচ্ছ, এখানে মোটামুটি ফটোশ্যুট চলছে। এখানে ড্রোন শো হলো একটু আগে। এখানে আমার পুরো বিলাচন্দ্র বিলেশ্বর রায় হয়ে যাচ্ছে, তো এখানে সবাই রয়েছে।
হ্যাঁ এখানে পোজ চলছে, ভাই আমাদের পোজ দিচ্ছে, এইসবই চলছে। আর অনেকে আসেনি, সবাই এখনো হোটেল রুমে রয়েছে, রুম থেকে অনেকে উঠতে পারেনি কালকে, যেহেতু সব সুইমিং পুলে এত ঝাপাঝাপি করেছে, এত লাফালাফি করেছে, প্রায় বুঝতেই পারছো 2টো থেকে 5:30 6টা অবধি আমরা সুইমিং পুলে চান করেছি, ফুটবল দিয়ে খেলেছি, লাফালাফি করেছি, অনেক কিছু করেছি। তো সবাই ক্লান্ত, আলটিমেট সবাই কালকে রাতে ক্লান্ত হয়ে গেছে। তো যে এখন অনেকে আছে এরা উঠতে পারেনি, ঘুম থেকে ঘুমাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে এই কটা গাড়ি, আর আমরা এই কজন মাত্র আসিনি, আমরা এসেছিলাম অনেকে, আর গাড়ি মাত্র এই কটা রয়েছে। হোটেলেই রয়েছে ওরা, দেখলাম হয়তো বিকেলবেলা আমরা এখন আবার বেরোবো দীঘার জন্য, তখন হয়তো সবাই থাকবে সাথে, তখন এই বাইকটা একটু আরও ভালো হবে, তখন সবাই থাকলে একসাথে জিনিসটা আরও ভালো হয়। তো এখন ঘড়ির সময় 7:51, আর আমাদের মোটামুটি এখানে ছবি তোলা সব কিছু কমপ্লিট, এখন সবাই বেরোচ্ছে। তো আমরা এখন রওনা দেবো। তো সুতরাং যেহেতু মোকেশে ক্যাবে আসিনি, তো এখন তো আমি ব্লগ বানাতে পারবো না, আমাকে থেকে থেকেই ব্লগ বানাতে হচ্ছে। তো এখন এই যে আমি আমার হ্যাঙ্কারে বসে পড়েছি, আর আমরা বেরোনোর জন্য। চলো আগিয়ে গিয়ে কোথাও যদি আবার দাঁড়াই, তখন আবার অন্য কথা হবে, ভিডিও হবে। আপাতত টাটা, বাই বাই। তো ঘড়ির সময় এখন 8:12, আর আমরা সবাই এখন ওই হোটেলে চলে এসেছি। আর ভাইয়ের লাক খারাপ, ভাইয়ের স্পিডো মিটারে এখানে যে স্পিডো কে গেছে, তো ব্যাকলাগ কারো লিক হয়েছে, এই চলছে। যাই হোক, আর তবু মানা নেই। তো চলো এখন রুমে যাবো, সবাই ব্রেকফাস্ট করবো, আবার রওনা হচ্ছি পরে। এখন খা বাই বাই। সো এখন কটা বাজে? 8:55। তো ঘড়ির সময় এখন 8:55, আমরা রেডি হয়ে চলে এসেছি ডাইনিংয়ের সামনে, এই আমাদের রুম পার্টনার্স। আর আমরা সবাই যাব এখন কি করতে, ব্রেকফাস্ট করতে। আসো, ওই যে দাদা ওখানে রয়েছে। তো কেউ কি এসছে খেতে? আসেনি, তো আমাদের কেউই নাকি এখনো আসেনি। তো একটু ওয়েট করি, ওরা আসুক, একসাথে সবাই বসবো, কারণ একা একা খাবো কেমন যেন একটা লাগে। তো একটু ওয়েট করি, আসুক ওরা, তারপরে। তো এখন আমরা আবার চলে এসেছি ডাইনিং এরিয়ায় ব্রেকফাস্টের জন্য। তো একবার দেখিয়ে দিই তোমাদেরকে ব্রেকফাস্টে কী কী আইটেম রয়েছে। কর্নফ্লেক্স আছে, পুরি আছে, ছোলার ডাল, এটা কি আছে দাদা? হ্যাঁ, উত্তপম। আর এটা মনে হয় সাম্বার, এটা কি রয়েছে এখানে, কি বলে, উপমা। এটা হচ্ছে ড্রাই ছানা, আর এখানে পটাটো ওয়েজেস, বয়েলড এগ, হ্যাঁ বয়েলড এগ, ব্রেড অ্যান্ড সসেস বাগেরা, বাটার আছে, আর ফ্রুটস আছে। বুঝতেই পারছো বিশাল ব্যাপার। আজকে খেলে তো মানে আমি আজকে যদি এত খাবার যদি খাই, আমি একদিনে মোটা হয়ে যাবো। ভালো। সো আমরা ব্রেকফাস্ট খেতে বসে পড়েছি। এই যে ব্রেকফাস্ট, বয়েলড এগ, উপমা হ্যানা ত্যানা, এই পুরি সবজি, চায় উইথ জুস, সবাই বসে পড়েছে এখানে। সবাই আসেনি, মোটামুটি আমরা কয়েকজনই আছি। ওরা খাওয়া স্টার্ট করেছে, দাদারা এখন শুধু চা জুস নিয়ে বসেছে। এইটা হচ্ছে চা খাওয়ার আসল মজা। চা খাওয়ার পর যদি এই ব্যাপারটা না হয়, যেন চা খাওয়া জমে না, নাকি? বুঝতে পারছো? তো সময় নষ্ট করে লাভ নেই, খিদেও পেয়েছে, খাওয়াটা স্টার্ট করা যায়। এখন অনেকেই এসছে, ওরা এখনো খুবই চলেছে, আমার সাথে বসেছিল, ওরা এখনো শেষ হয়নি, চলছে, কালকে চলছে। আর ওখানে বাদ বাকি দাদা বৌদিরা ওরা সবাই রয়েছে। আমাদের মোটামুটি খাওয়া কমপ্লিট, এখন একটু রেস্ট নেওয়া হবে, তারপরে 11টার সময়, তো 11টার সময় বিচে সবাই মিলে যাব, ফুটবল খেলবো। কালকে পুলে খেলা হয়েছে, আজকে খেলা হবে বিচে। তো তার জন্য রেডি হতে হবে, প্রিপেয়ার হতে হবে। গুড মর্নিং। তো তার আগে একটুখানি কিছুই না, একটু ঘোরাফেরা করি, সবে খেয়ে উঠলাম। হ্যাঁ, তো কি আর করা যাবে, চলো আপাতত বাই। সো এখন ঘড়ির সময় 1:25, আর আমরা এখন রুম থেকে বেরিয়ে গেছি। আর অনেকেই
বেরিয়ে গেছে অলরেডি, আমাদের ডেকেছে, আমরা একটু রুমে বসেছিলাম কারণ বাইরে ওয়েদারটা একটুখানি ওয়ার্ম আছে, গরম গরম হালকা লাগছে। তো যেটা মানে মেনলি বলার, বেরোলাম কারণ এখন আমরা যাচ্ছি বিচে। বিচে গিয়ে কি করব, ফুটবল খেলবো। কারণ সবাই ফুটবল দিয়ে আগের দিন ইয়েতে খেলেছি, কি বলে তোমার সুইমিং পুলে খেলেছি, মজা তো ওখানে হয়েছিল। এবার বিচে আজকে একটু ফুটবল খেলা হবে, একটু মজা হবে। এখন মনে হয় ভাটা, কারণ তখন জল অনেকটা, এতটা অব্দি জল ছিল, এখন জলটা অনেকটা পিছিয়ে গেছে। খেলবো তাহলে চল, নামছি তাহলে। আপাতত এখানে একটু স্টপ করছি কারণ খেলতে হবে, সব খেলতে ব্যস্ত। ওই যে বল চলে গেছে ওই ফাঁকাতে, আনতে গেছে, এখানে গান চলছে, আমি ফুল হাঁপিয়ে গেছি, দম বেরিয়ে যাচ্ছে, দম বেরিয়ে ছেড়ে সব ছেড়ে গেমে ভেবে চান হয়ে যাচ্ছে সব। চলো চলো চলো, তোমাকে হয়নি গোল হয়নি ভাই, রেকর্ড আছে গোল হয়নি। হ্যাঁ গোল হয়েছে কি হয়নি এই নিয়ে এখন ঝামেলা চলছে। এখন পুলিশ এসে গ্রহণ নিয়ে, তো দেখা যাক কথা বলে কি হয়। থ্যাংক ইউ স্যার। তো ঘুরতে এসে গৌন নিয়ে একা কিন্তু মানে একা ছোট বাবা দাদু, টেনশন কিছুই না, ভালোভাবে বললো সবাই বোঝে। তো আমরা বললাম আমরা নিজেরা খেলছি, নিজেদেরটাই তুলছিলাম। এটা বলাতে ওনা বলে ঠিক আছে উড়িও না, গরম বন্ধ করে রেখে দিয়ে আসো, ব্যাস জাস্ট সিম্পলি এটা বলে আমার মতন চলে গেল, আমরা আমাদের মতন আবার খেলা স্টার্ট। সো খেলার ফলাফল 0-0, কোনো দলই গোল করতে পারেনি। তো এখন পেনাল্টি হবে। ড্রিম ওয়াকের মন্দারমণি ট্রিপের উইনার আমরা সবাই আমাদের ক্যাপ্টের উপরে দাঁড়িয়ে ওরা হেরে গেছে, আমরা জিতে গেছি, 3টে গোল দিয়ে আমরা হেরে গেছি।